প্রিয় দর্শক, গতকালকে থেকে নবীন ফ্যাশনের যে ঘটনা, সেই ঘটনাটা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড়, মূলধারার মিডিয়াতেও তোলপাড়। পাঞ্জাবি কে কত টাকায়, কার ব্যবসা প্রতিষ্ঠানে, কার দোকানে, কে কত টাকায় বিক্রি করবে, এটা তার নিজস্ব ব্যাপার। আশেপাশের দোকান এটা নির্দিষ্ট করে দিবে, এটা তো কোনো কিছু হতে পারে না। এটা তো একটা মগের মূল্য হয়ে গেছে। আমরা বেশ কয়েকদিন থেকেই দেখেছি যে মানে কয়েক মাস থেকে আমরা দেখেছি বাংলাদেশে মগের মূল্য চলে। মানে আমার ইচ্ছা হলো, আমার এটা পছন্দ হলো না, একদল গিয়ে আমরা সেটার উপরে মপ করে সেটা প্রতিষ্ঠিত করব। ঠিক সেরকম এই জিনিসটা মনে হয় যে একেবারে বাংলাদেশের কালচারে পরিণত হয়ে গেছে। যে মপ করে নিজের মতামত প্রতিষ্ঠা করা। সেটা তো আমরা ডক্টর ইউনূসের সময় দেখেছি। এর আগেও যে হয়নি তা না, এর আগেও হয়েছে। কিন্তু ডক্টর ইউনূসের সময় এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং ওপেন হয়েছে। সেই জিনিসটা এই সরকারের সময়ও বা কেন কন্টিনিউ হবে? তাহলে মানে পুলিশ কেন আছে? থানা কেন আছে? পুলিশ যেহেতু এগুলোর জন্যই তো। সেই লোকটা বলতেছিল যে নবীনের মালিক, সে বলতেছিল যে পুলিশ নাকি তাকে বলছে যে মানে তাকেও নাকি ট্রান্সফার করে দেওয়া হবে যদি এটা নিয়ে কথা বলে, সো তাদের সাথে সমঝোতা করার জন্য। তো আমরা দেখি যে আগের সরকারের সময়েও আমরা দেখেছি যে মানে পুলিশ মানেই হচ্ছে যে সরকারের পুলিশ। আ সরকারি দলের লোকজন যা বলবে সে অনুযায়ী হবে। সেই চেলা হোক, চামচা হোক, নেতা হোক, এমপি হোক, মন্ত্রী হোক। তাদের কথা মতোই পুলিশ উঠতে হবে, বসতে হবে। তো এই সরকারের ১ মাসের মধ্যেই আমরা পুলিশের মধ্যে সেই আচরণ দেখতে পাচ্ছি। আর এমনও হতে পারে যে পুলিশকে আসলে বাধ্য করা হয়। ঠিক আছে? এইটাও হইতে পারে, ওইটাও হইতে পারে। আবার পুলিশ নিজে থেকেও খুশি করানোর জন্য এগুলা করতে পারে। মানে অতি মাত্রায় অতি ভক্তি সরকারের লোকজনের প্রতি। কি মনে করবে? আমাকে ট্রান্সফার করে দিবে। তাদের হুমকি-ধুমকি শুনতে হবে। আরে ভাই, কে কত টাকা দিয়ে পাঞ্জাবি বিক্রি করবে সেটা তো আপনাদের ব্যবসা না। মানুষ যে বেশি দামে, এই যে অনলাইনে একটা জিনিস যে যেমনি পারতেছে পচা কাপড় মানে বেশি দামে বিক্রি করে দিচ্ছে। মানে কাপড়ের ঠিক নাই, জামার ডিজাইনের ঠিক নাই। দেখাচ্ছে একরকম, বিক্রি করতেছে আরেক রকম। সেটা নিয়ে তো আপনারা কখনো কোনো প্রতিবাদ দেখতে পেলাম না। একটা লোক নিজের লস দিয়ে হোক, লাভ দিয়ে হোক, যাই হোক, সে বলতেছে তার লাভ। আর সে লস দিয়ে দিবে। তাতে আপনাদের এত মাথা ব্যথা কেন? তাতে মানে অন্য লোকজনের এত মাথা ব্যথা কেন? এই ঘটনার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে এই ঘটনা আরও ঘটবে এবং যত দিন যাবে তত বাড়তে থাকবে। সরকারের সিদ্ধান্ত নিতে হবে যে এই ঘটনার সাথে যারা জড়িত, সরকারের লোক হোক, মানে চেলা, চামচা যাই হোক না কেন সরকারের লোকজনের, এবং পুলিশে যারা হ্যান্ডেল করতে পারে না এই ঘটনাটা ঠিকমতো, এই লোকটাকে নিরাপত্তা দিতে পারে না, এই লোকটা পালিয়ে গেল। মানে লোকটা দেশ ছেড়ে পালিয়ে গেল, মানে দেশ ছেড়ে চলে যাইতে হয়েছে তার জানের ভয়ে। সে বলছে পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে কি আমি জীবন দিব নাকি? তো এই পরিস্থিতিতে যদি হয় ভাই, তাহলে তো এই সরকারের ১ মাসে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে আপনি চিন্তা করেন যত দিন যাবে তত এই ঘটনাগুলো বাড়তে থাকবে। মানে সরকারের লোকজনের ভয়ে পুলিশও কিছু বলবে না। সরকারের লোকজনের ভয়ে সবাইকে তাদের পছন্দ অনুযায়ী কাজ করতে হবে। আমরা সরকারের কাছে আশা করি যে সরকার একটা দৃষ্টান্ত স্থাপন করুক। স্থাপন করে দেখাক যে এইটার সাথে জনগণ এটা জানতে চায়, কি হয়েছে আসল ঘটনা এবং কারা এটার সাথে জড়িত তাদের শাস্তি আওতায় এনে, আমরা ইতিমধ্যে শুনেছি যে পুলিশকে মানে তলব করা হয়েছে সেই থানার ওসিকে ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার জন্য। কিন্তু এর পরের ঘটনাগুলো কি হয় আমরা সাধারণত আর জানি না। কিন্তু আমরা এই ঘটনাটা জানতে চাই। আমরা চাই যে মানে ৫ই আগস্টের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, পুতুল সরকার ছিল। মানে এনসিপি বা জামাত ইসলাম বা বিএনপি যা ইচ্ছা তা করেছে। ঠিক আছে? ইচ্ছে হয়েছে মব করেছে। তাকে প্রেশার গ্রুপ হিসেবে মানে স্বীকৃতি দিয়েছে, এরকম হয়েছে। আবার পুলিশও চুপ করে থেকেছে। এরকম হয়েছে। কিন্তু নতুন সরকারের কাছে তো আমরা এটা আশা করি না। নতুন সরকার দৃষ্টান্তমূলক শাস্তি দিবে এটা আমরা আশা করি এবং সরকার একটা উদাহরণ তৈরি করবে এটার মাধ্যমে, যেন তার লোকজন, তার নেতা-ফেতা যারা আছে তারা পরবর্তীতে ভয় পায় এবং এই ধরনের কাজ আর বাংলাদেশে যাতে না হয়। হবে না একেবারে ঠিক না, কিন্তু হবে তো টুকটাক। কিন্তু যাতে কমে যায়। বাংলাদেশ তো আর রাতারাতি ইয়ে হতে হবে না। লন্ডনে আমি দেখি যে ভাই জামা আ এক দোকানে একেক রকম। ঠিক আছে? যে যার মতো করে বিক্রি করবে।
তার ইচ্ছা যে সে ১ পাউন্ড দিয়ে বিক্রি করবে, সে ১ পাউন্ড দিয়ে বিক্রি করবে। যার ইচ্ছা সে ৫ পাউন্ড দিয়ে বিক্রি করবে, যার ইচ্ছা সে ১০০ পাউন্ড দিয়ে বিক্রি করবে। এই নিয়ে তো মানুষের মাথা না। যার দোকান সে বুঝবে। তো এরকম এটা বাংলাদেশেই সম্ভব। এটা শুধু লন্ডন বলে না, কোনো দেশেই এটা সম্ভব হতো না। বাংলাদেশেই শুধুমাত্র সম্ভব হয়েছে। ওই যে কার দোকানে কত টাকা বিক্রি করবে সেটা মানুষের পাড়াপড়শির আরকি মাথা ব্যাথা।